বসবাস করে মায়ানমার, 3 লক্ষ বসবাস করে বাংলাদেশে, বাকি 1 লক্ষের মধ্যে 85,000 বসবাস করে আমাদের মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসামে। আমাদের কাছে রোহিঙ্গা এলো কোথায়? আর রোহিঙ্গার নাম করে তুমি লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিলে। এই পরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, মানুষ তার প্রতিবাদের জায়গাটা খুঁজে পেয়েছিল। প্রতিবাদের জায়গাটা ভাই উত্তরবঙ্গের যে ভোট পোর্শন 23 তারিখ হলো সেটা দিল, আর তার আর একটা দ্বিতীয় স্টেপ হলো 29 তারিখে দিয়ে দিল মানুষ। মানুষের প্রত্যাশা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই, এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে দাঁড়িয়েছে, তিনি আমাদের হয়ে সোচ্চার হয়েছে, তিনি আমাদের হয়ে আইন আদালতের সর্বোচ্চ জায়গায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক লড়াই শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, আর আমাদের অগণিত লিডার থেকে কর্মী, কারণ আমাদের কেউ বাকি রাখেনি। পৌরসভার চেয়ারম্যান হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, প্রধান হোক, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত যারা, তারা প্রত্যেকেই রাস্তায় নেমে গত 5 মাস ধরে আমরা রাস্তায় ছিলাম। কেউ বলতে পারবে না, আপনারা বিশেষ করে বলতে পারবেন, চৈতন্য কলেজের গায়ে আমাদের একটা ক্যাম্প করে আমরা 1.5 মাস ধরে বসেছিলাম। এই রুমটাকে আমরা কন্ট্রোল রুম করে এটা আমরা ছিলাম 3 মাস বসেছিলাম। যে মানুষ এসছে, কোনো মানুষের চরিত্র দেখিনি আমরা। সে মানুষটি সিপিআইএম না, সে মানুষটি কংগ্রেস না, সে মানুষটি বিজেপি, সে মানুষটি কি আরএসপি না, সে মানুষটি তৃণমূল না, সে মানুষটি ফরওয়ার্ড ব্লক। আমরা তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তুমি যদি বাঁচো ভাই ভোটার লিস্ট থেকে, তুমি আমাদের সার্টিফিকেট নিয়ে বাঁচো। কিন্তু বাঁচতে কাউকে দেয়নি ওরা নিধন করেছে। ওদের এবার নিধনযোগ্য ছিল মরি করে লড়াই করা। সে লড়াইতে ওদের 4 তারিখে বুঝতে পারবেন কত ধানে কত চাল, ওরা বুঝে যাবে এই জেলাতে। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। আজকে ভোরবেলা আমরা 6টা থেকে বসেছি, এবং আমার সভাপতি, টাউনের সভাপতি অনুপ দাস, না আমার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ, আমার ইলেকশন এজেন্ট বা আমাদের ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস, আর মিন্ময় কুন্ডু, আরো দে, এই ছেলেটিকে বিরুদ্ধে 3বার এফআইআর হয়ে গেল। কালকে রাত্রিবেলা ওকে গ্রেপ্তার করবে বলে তোলপাড় করেছিল অবজারভার। এখানে 2টো অবজারভার হয়েছে পুলিশে, একটা পুলিশ অবজারভার, একটা পুলিশ স্পেশাল অবজারভার হয়েছে। ওকে তোলপাড় করছে যে ওকে খুঁজে বার করে ওকে এক্ষুনি অ্যারেস্ট করবে। ওর অভিযোগ কি, ও খুব সোচ্চার, ও মিছিলগুলো মিটিংগুলো করাচ্ছে, আমাদের অর্গানাইজ করছে। ও আইডেন্টিটির সভাপতি এই টাউনে, তাকে গ্রেপ্তার করতে হবে। আমি আজকে নিয়ে যাবো, তাকে গ্রেপ্তার করে নিন আজকে, চলুন এখন তো গ্রেপ্তারের টাইম তো আছে, গ্রেপ্তার করে নিন এখানে। দ্বিতীয় হচ্ছে যে আজকে অভিযোগ হয়েছে আমাদের টোটাল 215। তোলপাড় করেছে রাউতলা থেকে পৃথিবী হয়ে, কুমড়ো হয়ে, বসন্তপুর শহরেও বিভিন্ন জায়গায় হাওয়া মেরেছে। কারা মেরেছে? শুধু বিজেপি একটা করে কমপ্লেন করছে, আর সমস্ত জায়গায় করছে সংখ্যালঘু এলাকাগুলো বেশি করে হিট করছে। সংখ্যালঘু এলাকায় সেখানে গিয়ে লাঠির বাড়ি মারছে মেয়েদের। ক্যাম্প করে বসেছি। আমাদের ক্যাম্পে দেখবেন নির্ধারিত, আপনারা ঘুরেছেন, আমাদের ক্যাম্পে একটা লেখা আছে জ্যোতিপ্রিয় মল্লিক, নিচে লেখাও নেই যে জ্যোতিপ্রিয়কে ভোট দিই। ওদের ক্যাম্পগুলো দেখেছি, এটা মোদির ছবি, দেবদাসের ছবি, ভোট দিই। জানেও না নির্বাচন কমিশনের যারা এখন কর্মকর্তা, তারা জানেও না যে কত বাই কত ব্যানারটা হবে, কত বাই কত ব্যানারটার চওড়া হবে, লম্বা হবে, আর ব্যানারটার গায়ে কি লেখা থাকবে। কোনো ক্যাম্প করতে পারেন না, সেটা বারবার কমপ্লেন করেছি, একটা কমপ্লেন আমাদের যথাযথ উত্তর পাইনি।
কি পরিণতি হবে সেটা দেখবেন যে 4 তারিখ ওদের পরিণতি কি হবে। যে এই লড়াইয়ের আমি কোনোদিন কটু মন্তব্য করব না। তিনি যে কথাটা বলে গেলেন বাণীপুরে এসে, এটা বলা ওনার উচিত ছিল, সরাসরি উল্টো দিকে টাঙিয়ে মারবো 4 তারিখ। এটা কোনো লোকে বলতে পারে, কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক? আমি বুঝতে, আপনার শিক্ষিত মানুষ 90% মানুষ আপনার শিক্ষিত, এবং শিক্ষিত মানুষরা কি বলতে চাইছে আর জবাব আমি দেখছি। সুতরাং এটার আমি বলছি, আমার যে ব্যবধান ছিল 2016, তারপর আমি ক্রস করে যাবো এবছর, সেই ব্যবধান আমি ক্রস করবো। আমি বলতে পারবো না, সারা বাংলার কথা আমি বলতে পারবো না। উত্তর 24 পরগনার ক্ষেত্রে বলতে পারি 28-29 হবে, বলতে পারি, মানে আন্দাজে করবো। এটাতে 31 হতে পারে, আপনার 29 থেকে 30 তো হবেই, আমাদের 31 হতে পারে। যা তা করেছে, যা তা কেন্দ্রীয় বাহিনী আমাদের WBCS অফিসারদের যে অপমান করেছে কেন্দ্রীয় বাহিনী, আমি নাম বলবো না কোন অফিসার, তাদের সম্বোধন করে বলেছেন আপনি এত তৃণমূলের কাজ করছেন, তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে যান না। সেই সব অফিসারকে বলেছে। বলতে পারেন আপনি, আমি বলতে পারি, আমি বলতে পারি কোন আইসিকে, আমি বলতে পারি কোন অফিসার তাদের এই সমস্ত কথা বলেছে কেন্দ্রীয় বাহিনী, আর যেখানে বেড়েছে সেখানে মেরেছে। এজেন্ডা ছিল যে হারিয়ে দিতে হবে। আপনার টার্গেট সিট ছিল ওদের কাছে, আপনার টার্গেট সিট ছিল। আমি তো একটা কটু কথা আপনাদের এতদিন প্রেসে বলেছি, একটা কটু কথা আজকে বলে দিলাম। আজকে শেষ হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ, এখন প্রেস করা যেতে পারে, আমি করলাম। সমস্ত নেহালকে মেরেছে, নেহাল আলী, সে পঞ্চায়েত সমিতির সভাপতি। নারায়ণের বিরুদ্ধে, অনুপের বিরুদ্ধে, শীতাংশুর বিরুদ্ধে, তারকের বিরুদ্ধে, আপনি জানেন যে 800 জনের যেটা এফআইআর হয়েছিল, তাতে আমার কতজনের ছেলের নাম ছিল? 18 জনের ছেলের নাম ছিল, 18 জনের ছেলে আমার নাম ছিল। আমি তো কলকাতা অফিসে পাঠানোর পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ করে যে 800 জন, তার মধ্যে হাফরাজ ছিল 18 জন। তাদের স্টে করেছি 30 জুন পর্যন্ত স্টে করা আছে। না, সে হ্যাঁ আমি করিয়ে নেবো, আমি পরে গিয়ে দেখবে বাকিটা করি। তো আমাদের সব কটা ছেলে কি করাতে হবে আমাদের, তাহলে পরের একটা নির্বাচন এলে সেগুলো আরম্ভ হবে আবার, এই কাগজগুলো নিয়ে প্রক্রিয়া শুরু করবে। কি করেছে এ? তো এ কি করেছে চেয়ারম্যান অরূপ দাস, একজন নিজের পেশায় আইনজীবী, চেয়ারম্যান ও হাবড়া পৌরসভা, তাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে। শীতাংশু দাস ভাইস চেয়ারম্যান পৌরসভা, তাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, অ্যারেস্ট করতে পারেন? এই অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে পড়েছে। মানে কতটা মানুষ করতে পারে, কতটা মানুষ নিচে নামতে পারে, সেই নিচে কতটা মানুষ নিচে নামছে আজকে জেতার জন্য। ওরা বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এত শক্তিশালী, এত জনপ্রিয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এত পপুলার সাধারণ মানুষের কাছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিল। 4 তারিখে তারা যথার্থ পেয়ে যাবেন ফল, হাতে পেয়ে যাবেন রেজাল্ট, হাতে হাতে রেজাল্ট হবে 4 তারিখ। আমার হাবড়াটা আমি শুধু দেখলাম 93.88, এখন শুনলাম 95 চলে এসছে, ক্রস করে গেছে। আর সারা জেলার প্রায় পার্সেন্টেজ 91 চলে এসছে। সলিড ভোট, এই যে ভোটটা লোকটা দিল আপনাকে, ডেড ভোটার বেরিয়ে গেল, আউটস্টেশন ভোটার বেরিয়ে গেছে, শিফটিং ভোটার বেরিয়ে গেছে, যেটা রইল সে তো সলিড ভোট। এখানে তো আপনি একটা নকল ভোট পাবেন না, একটাও কি নকল ভোট পাবেন? কারোর পাবেন না। আর আমাদের গ্রামের নকল ভোট হয় না,
যদি গ্রামে 818 জন থাকে তাহলে 818 জনই ভোট দিতে পারে, না দেওয়ার কি আছে? তারা 100%ই ভোট হতে পারে। তারা দিয়েছে, ভাবে দিয়েছে ভোট। সুতরাং আপনাকে বলছি, ভোট হচ্ছে সলিড, ভোটটা হয়েছে, সেই জন্য পার্সেন্টেজ অফ ভোটটা সব থেকে বেশি বেড়েছে। এর মধ্যে ডেড ভোটার থাকলে তো কমে যেত, পার্সেন্টেজ কমে যেত, এগুলো তো আর পড়তো না ডেড ভোটারটা, কিন্তু ডেড ভোটার নেই তো, বলার কিছু নেই। বিজেপি নিজের গলায় নিজে দড়ি দিয়েছে, আর কি বলবো, নিজের গলায় নিজে দড়ি দিয়ে নিজে সুইসাইড করেছে। আপনি বলছিলেন যে 215টা অভিযোগ আপনাদের কাছে করেছে, আপনারা কটা করেছেন? আমরা করেছি 215, আমরা করেছি। রেসপন্স পেয়েছেন কত? একটাও রেসপন্স পাই, সিঙ্গেল রেসপন্স পাই। পেলে তো খুব খুশি হতাম, আনন্দ পেতাম। একটাও রেসপন্স নেই। নেহাল আলী তারা মার খায় না, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাকে পিটিয়ে দিল রাঘবপুরে, প্যারামিলিটারি। সব বুথ ভেঙে দিয়েছে তো, যেখানে ধরছে ভেঙে দিচ্ছে। 200 মিটার মানামানির ব্যাপার নেই। আরে 200 মিটার মধ্যে করতে পারি আমি। তুমি যেটা বলেছো সেই দুটো চেয়ার নিয়ে বসেছি আমাদের ছেলেরা। তুমি যে ব্যানারটা বলেছো সেই ব্যানারটাই লাগিয়েছি আমি। আমি কোথাও লিখিনি যে জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দিন, আমি লিখেছি জ্যোতিপ্রিয় মল্লিক, লিখেছি এইটুকু। আমি একটা স্লিপ দিতে পারি, বিএলও স্লিপ দিতে পারে, আমরা পলিটিক্যাল পার্টি একটা স্লিপ দিতে পারি। আমাদের স্লিপের পাশে হয়তো আমাদের মমতা ব্যানার্জির ছবি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, সেই ছবিটা ছিঁড়ে নিয়ে আমাদের টেবিলে রেখে দেবে, বাকিটা নিয়ে গিয়ে আপনি ভোটটা দিতে পারেন। শুধু এখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আর কনস্টিটিউশন নাম্বার থাকলেই আপনি ভোটটা দেবেন, না দেওয়ার কোনো ব্যাপার। এত হিংস্র হওয়ার কোনো দরকার ছিল না, এত হিংস্র হওয়ার দরকার ছিল না প্যারামিলিটারি। আর এত প্যারামিলিটারি দরকার লাগে না বেঙ্গলে। একটা বোম পড়েছে, এবার বলুন, আজকে বলুন, আজকে আপনাদের প্রশ্ন করলাম, একটা বোম পড়েছে, একটা বোম পড়ে, এরা অশান্তি করার জন্য নিয়ে আসছে, এরা অশান্তি করার জন্য কিছু পুলিশ অফিসারকে নিয়ে আসছে। আমায় খুঁজছে, কালকে আমাকে গল্প বললে আপনারা আস্তে আস্তে মরে যাবে। আমার চোখে পরশুদিন একটু ঝাপসা দেখছিলাম। আমি কলকাতা গিয়েছিলাম, সেন্টার ফর সাইটে দেবাশিস, ডাক্তার দেবাশিস চক্রবর্তীকে দেখাবো, যারা দেখায়। ফিরে এসছি আমি, ফিরে আসতে আমাকে, আমি আইসিকে ফোন করেছিলাম একজনের ব্যাপারে বলতে গিয়ে, বলছে আপনাকে অবজারভার খুঁজছিল। আমি তো অবজারভারের ফোন নম্বরে যাই না, অবজারভারের মেল আইডিও জানি না, আমায় খুঁজছে কেন? আমি শহর থেকে বেরিয়ে গেছি, উনি মনে হচ্ছে উনি শহর থেকে বেরিয়ে কোথায় গেলে। আমি শহর থেকে বেরিয়ে আমার নেত্রীর কাছে যেতে পারি, স্বাভাবিক আমি যেতে পারি মমতা ব্যানার্জির কাছে, আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারি, আমি আমার দলের আরো নেতার কাছে যেতে পারি, আমি আরো কনস্টিটিউন্সি দেখতে পারি, আমি পার্থ বোসের কাছে যেতে পারি, চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে যেতে পারি, সব্যসাচীর কাছে যেতে পারি। এবার আমি গেলে তো আমার পিছনে স্পট আছে, আমার পিছনে পাইলট কার আছে। আমরা যখন মুভমেন্ট করি তখন পাইলট কার কন্ট্রোলকে বলে, প্রতি মিনিটের বলে দেয় যে আমি গুমা ক্রস করছি, আমি বিরা ক্রস করছি, আমি দত্তপুর ক্রস করছি, আমি চাপাডালি ক্রস করছি, বলে দেয়। তাহলে সেই মুভমেন্টটা তোমরা নিয়ে নাও। সেই মুভমেন্টে আমি কোথায় গেছিলাম, উনি খুঁজছেন উনি কোথায় গেছেন। আর খালি আইসি কে বলছেন যে बालू का मूवमेंट तुम देखो, बालू किधर जा रहा है, बालू का मूवमेंट देखो। আরে এত ভয় পাওয়ার কি আছে আমার? আমি তো ক্ষুদ্র, আমি, তুমি তো আইপিএস, আমি তো ক্ষুদ্র চ্যাপ্টার, আমার কাছে ক্ষুদ্র, তোমার কাছে ক্ষুদ্র চ্যাপ্টার। আজকে না তুমি ক্ষুদ্র হয়ে গেলে, এখন সন্ধ্যাবেলা আলোচনার পর পুলিশ অবজারভার ক্ষুদ্র হয়ে গেলে তুমি। তাই এদের উপর প্রেসার ক্রিয়েট করো, লুট করে দাও ভোটটা, হলো না? লুট করা। দক্ষিণ 24 পরগনার ফলতায় আমি এটা বলতে পারবো না, আমি ওই জেলা দেখি না, যেটুকু আমি এই জেলা দেখি আমি এটা বলতে পারবো না। আমাকে ওনি আমি একদম কোনো জেলা নিয়েই মন্তব্য করবো।
আমার মন্তব্য উত্তর চব্বিশ পরগনায় বলেছেন, তার কথা বলে ওই জেলা নিয়ে কোনো যেইভাবে কিছু অতি তৎপরতা বা অতি সক্রিয়তা জানা যায় না, নির্বাচন কমিশনের তো একটা সময় শেষ হয়ে যায়। হয়ে গেল তো আপনারা আজকে। কি দেখে রেখেছেন যে তারা কিভাবে করছে? না না, আমরা শুনুন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তারা এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মানে অসম্ভব একটা, আমি আমার সারা জীবনের যদি ভাগ করে নিই জীবনটাকে পলিটিক্সে, আমি এত পরিশ্রম, এত লোড নেওয়া, আমি তো বলছি আমি মানে আমি চিৎপটায়ও শুয়ে থাকতাম, উঠতে পারতাম না। তারা এই যে লোড নিয়েছে, আমি অফিসের সাথে লাস্টে একটি সবাই গিয়েছিলাম বাদুরিয়া। আমি ওকে বললাম যে তুমি পারছো কি করে, বলে না মনের জোরে লড়তেই হবে। বললাম তুমিও তো মনের জোরে একদিন লড়েছো, জেলা জেলা করেছো, এ প্রান্ত পর প্রান্ত করেছো, করনি? হ্যাঁ করেছি। মনের জোর লড়তে হবে, বললাম মনের জোরকে নিয়ে টেনে নিয়ে যেতে হবে, কোথায় শেষ প্রান্তে চলে যাও কুচবিহার, আবার ফিরে আসো তো কাকদ্বীপ। এই কথা আমাকে বললেন, ও বলে গেল। না মৌয়া, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না। আমরা সিপিএম এর মতো একটা রাজনৈতিক দলকে 34 বছর তারা অবস্থান ঘটিয়েছে মমতা ব্যানার্জি। অনেক বড় বড় লিডার ছিল কংগ্রেস, অনেক বড় বড় লিডার ছিলেন বাংলায়, নাম বলছি না। তারা তো পারলো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে সম্ভব। এখানে প্রধানমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার করে দিয়েছে। তাহলে তাদের যদি পরাজয় হয় আর কিছু করার নেই। আর কাকে আনেন, কোন মন্ত্রী আসেনি নাম বলুন, আর কোন চিফ মিনিস্টার আসেনি বলুন, কোন চিফ মিনিস্টার আসেনি ওদের, আর কোন মন্ত্রী আসেন একটা নাম বলুন। দিল্লিতে সব নিয়ে এসছে, তাতেও যদি সাকসেস না হতে পারে, দুর্ভাগ্য আছে 2029 কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন হবেই হবে, তার আগেও হয়ে যেতে পারে, কিন্তু পট পরিবর্তন হচ্ছে 2029 ঘটছেই, অঘটন ঘটছেই, এবং ভারতবর্ষের রাজনীতির বিরাট পরিবর্তন তার আগেও হতে পারে, তার 2 বছর আগেও হয়ে যেতে পারে, 27 সালেও হয়ে যেতে পারে। আপনার কয়েকজন নেতাকে নিয়ে, উনি আমি নাম বলছি না, কয়েকজনকে নিয়েও খুব বাজে বাজে কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তো নারায়ণ শাহ সম্বন্ধে উনি কটু মন্তব্য করেছে। উনি নারায়ণ শাহকে বলেছে, নারায়ণ শাহ একটা ইংলিশ মিডিয়াম স্কুলের রেক্টর, ওর মতো প্রফেশন নয় কিন্তু নারায়ণ শাহর প্রফেশন কিন্তু খুব স্বচ্ছ প্রফেশন, যার স্কুলে 4,000 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তাকে নিয়ে কটু মন্তব্য করেছেন। আমি জবাবটা বলি 4 তারিখে দেবো। 4 তারিখে বলতে পালিয়ে যাবে বনগায়, তা বনগা থেকে কোথায় পালাবে তাও জানি না, খুঁজে বার করতে হবে। আর তারপরে তো আপনি জানেন 3টে মার্ডার কেসের ট্রায়াল হবে, এবার ট্রায়াল হবে, এবার সিরিয়াস ট্রায়াল হবে। যে ট্রায়ালটা, যার ফাইল লোপাট হয়ে গেছে কোর্ট থেকে ফাইল তৈরি করে, হাইকোর্ট করে ফাইল লোপাট তৈরি করে ট্রায়াল শুরু হবে। এর জন্য মানসিকভাবে প্রস্তুতি আমরা করবো। নামটার উচ্চারণ করবো, এই জন্য বললাম। ঠিক আছে, আমরা লেটেস্ট হচ্ছে 94.02 ব্যাপক আর জেলার মধ্যে হাইস্ট আছে হাড়োয়া